একটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই ডিম পোস্ট করার রেসিপি শেয়ার করছি আজ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি খুব ইজিলি ভাবে ডিম পোস্ট তৈরি করে দেখাবো ঢালাইয়ের কড়াইতে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটি ডিম এমনি ভেজে দেখাচ্ছি, আমরা যেভাবে ভেজে থাকি। কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে তারপরে আমরা ডিম দিয়ে দিচ্ছি এভাবে। ১ থেকে ১.৫ মিনিট পর দেখা যাবে ডিম ১ পিঠ যখন হয়ে যায়, তখন আমরা নামানোর চেষ্টা করি। ব্যাস, আমার ডিম পোস্টটা হয়ে গিয়েছে, বাট আমি নামাচ্ছি। বাট এভাবে লেগে গিয়েছে। কোনোভাবে এটা খুব সুন্দর বা ইজিলি ভাবে উঠে আসছে না। দেখতেই পাচ্ছেন। কড়াই একদম নিচে কিভাবে লেগে গিয়েছে ডিমটা। এক পর্যায়ে ডিমটা আমার একদমই ভেঙে গিয়েছে। আমি ভাজা কাঁটা দিয়ে এভাবে উল্টে পাল্টে ডিমটা ভেজে নিচ্ছি। কি আর করার, ডিমটা যেহেতু উঠলো না, তারপরে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমি আবার পরিষ্কার করে চুলায় দিয়ে দিয়েছি। সেম কড়াই, তারপরে আবারও তেল দিয়ে দিচ্ছি। এখন আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। সামান্য একটু ময়দা, তেলটা গরম হয়ে আসলে আমি উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস, তারপরে আমি ডিমটা মানে আরেকটি ডিম আমি এখানে ভেঙে দিচ্ছি। ব্যাস, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা কিন্তু অনেকাংশে বড় হয়ে গিয়েছে। এখন আমি ডিম পোস্টটা অনেক সময় নিচে হয়ে গিয়েছে। এখন আমি ভাজা কাঁটা দিয়ে খুব ইজিলি ভাবে দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি, এবং ডিমটা কত সহজে চারপাশে নাড়াচাড়া করছে, তার মানে ডিমটা একদম লেগে নেই নিচে। শুধুমাত্র ১ চিমটি ময়দা দিয়েই এভাবে খুব ইজিলি ভাবে ডিম পোস্ট তৈরি করা যায় ঢালাই কড়াইতে। আমি নামিয়ে নিচ্ছি। ডিম পোস্টটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। ছোট্ট একটি টিপস শেয়ার করলাম আজ আপনাদের সাথে। আশা করি আমার আজকের এই টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।